আমার লাইফে আমি একবারই মনে হয় অনুদানের জন্য আবেদন করেছিলাম, এটাও 2018 সালে। এরপর থেকে আমি কখনো ফিল করি নাই যে অনুদানের টাকা দিয়ে ফিল্ম বানানো উচিত। আমার কাছে মনে হয় যে এটা জনগণের টাকা নিয়ে ছবি বানিয়ে জনগণের সাথে প্রতারণা করা হয়। দর্শক সবাইকে আমন্ত্রণ তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্টস কালার্স 24 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ার আয়োজনের সাথে আছি আমি শেরিন জেবিন। আর আমার আজকের পর্বের অতিথি ক্যামেরার পেছনের দুজন মানুষ, চলচ্চিত্রের ভাষায় যাদেরকে বলা হয় ক্যাপ্টেন অব দ্য শিপ। আমার সামনেই বসে আছেন পরিচালক অনন্য মামুন এবং তার পাশেই আছেন নির্মাতা তপু খান। দুজনকেই স্বাগত আজকের আয়োজনে। থ্যাংক ইউ। আপনাদেরকে ধন্যবাদ। ওকে, দুজনকে আসলে আমি জানতে চাইতাম যে কেমন আছেন, বাট প্রশ্নটা আজকে একটু ঘুরিয়ে করব, কারণ সরকারি অনুদান পাওয়া ছবির তালিকা প্রকাশ করা হয়েছে এবং সেই তালিকা প্রকাশের পর অনেকেই ভালো থেকে খারাপ হয়ে গেছেন। সো আপনাদের কি অবস্থা এটা বলেন। আমি যদি আমার কথা বলি, ফার্স্ট অফ অল আমার লাইফে আমি একবারই মনে হয় অনুদানের জন্য আবেদন করেছিলাম, এটাও 2018 সালে। এরপর থেকে আমি কখনো ফিল করি নাই যে অনুদানের টাকা দিয়ে ফিল্ম বানানো উচিত। আমার কাছে মনে হয় যে এটা জনগণের টাকা নিয়ে ছবি বানিয়ে জনগণের সাথে প্রতারণা করা হয়। তো ওই জায়গা থেকে আমার কাছে আসলে কখনোই অনুদানের বিষয়টা, এটা একান্তই ব্যক্তিগত মতামত, আমার কাছে সুবিধাজনক কোনো বিষয় মনে হয় না। আর তবু ভাই কি বলবো এই জায়গাতে? আমি ভালো আছি ব্যক্তিগতভাবে। আর যদি প্রতিক্রিয়া জানতে চান অনুদান নিয়ে, আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। তো আমি প্রতিক্রিয়া বলার আগে একটু ছোট্ট পুরোনো দিনের সিনেমার গল্প বলতে চাই। আমরা যেমন ছোটবেলায় বিভিন্ন সিনেমায় দেখেছি কি যে হয়তোবা চরিত্র স্বামী স্ত্রী, তারা হয়তোবা ঝগড়ার ছলে স্বামী হয়তো স্ত্রীকে তালাক বলে ফেলেছে, তো সেটা সালিশ করার জন্য গ্রামের মুরব্বী কেউ একজন আসেন। আমি ভুল হতে পারি, জাতীয় গণমাধ্যমে যেহেতু কথা বলছি, ইসলামিক দৃষ্টিকোণ থেকে হিল্লা বিয়ে একটা টার্ম আছে হয়তোবা। আচ্ছা, তো তখন হয় কি, ওই যে বিচার করতে আসে সালিশে, সে বলে যে আচ্ছা এখন কি তুমি তোমার স্বামীর কাছে ফেরত যেতে চাও? বলে কি হ্যাঁ চাই, তার আগে তো হিল্লা বিয়ে করতে হবে, তারপরে হচ্ছে হিল্লা বিয়ের পরে তুমি তোমার স্বামীর কাছে আবার যেতে পারবে। তখন খোঁজা হয় থার্ড পার্টি কাউকে যে কে আসলে হিল্লা বিয়েটা করবে। তো যে মুরব্বী, সে যেহেতু সবকিছু সিদ্ধান্ত নেয়, তো সে চিন্তা করে কম বয়সে একটা মেয়ে, তো সে নিজেই হিল্লা বিয়েটা করবে, যে আমি তাহলে সবার অনুরোধে আমি নিজেই হিল্লা বিয়েটা করছি, আমার বউ হিসেবে কিছুদিন থাকুক, এরপরে আবার সে তার ঘরে ফেরত যাবে। কারণ সে তখন আসলে ওই বিচারিক কার্যক্রমের দায়িত্বটা পাওয়ার পরে সে নিজের থেকে যোগ্য কাউকে আর খুঁজে পায় না। তো আমাদের দেশের এই অনুদান বা এই জিনিসগুলোতে আমরা আসলে ওই পুরনো দিনের সেই চরিত্রগুলোতে ফিরে গিয়েছি। আসলে আমরা যখন কোনো কিছু দায়িত্ব পাই, আমরা আসলে নিজেদের মধ্যেই সব যোগ্য লোকজন খুঁজে পাই, নিজেদের বাইরে খুঁজে পাই না। নিজেদের মধ্যে থাকুক বিষয়টা। তো ঘরের বাইরে কেন এটা যাবে? সামাজিক যোগাযোগ মাধ্যমে যতটুকু আমি দেখছি এবং যে ডেটাগুলো আছে, আমি জানি না সব অথেন্টিক কিনা, মনে হচ্ছে ওরকম হয়েছে আর কি। ব্যাপারগুলো নিজেদের মধ্যেই সবকিছু, নিজেরাই সবকিছু ডিস্ট্রিবিউট করছি, নিজেদের মধ্যেই থাকছে। তো এই হিল্লা বিয়ের মতো আর কি এখনকার অনুদানটা হয়ে গেছে মনে হচ্ছে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমি কোনো ইসলামিক দৃষ্টিকোণ থেকে কষ্ট দিয়ে থাকি এই কথাটা বলে, তার জন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। মামুন হয়তো খালি হাসছে মুচকি মুচকি। আসবো আপনার কাছে, আমি আসবো।